মানুষ যদি ভালো কাজ করে, সে ভালো কাজওয়ালা ব্যক্তিও মৃত্যুর পর আফসোস করবে, এবং যারা দুনিয়াতে মন্দ কাজ করেছে তারাও মৃত্যুর পর আফসোস করবে। আপনারা এখন এশকাল করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, হুজুর, যারা মৃত্যুর পর যারা দুনিয়াতে ভালো কাজ করছে তারাও মৃত্যুর পর আফসোস করবে, এবং যারা দুনিয়াতে মন্দ কাজ করছে তারাও মৃত্যুর পর আফসোস করবে, সেটা তো বুঝতে পারলাম না। যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি বাচ্চা হারুনুর রশিদের একটা ওয়াকিয়া বা ঘটনা স্মরণ করিয়ে তাদেরকে বোঝাতে চাই, যারা মৃত্যুর পরেও আমরা যদি ভালো কাজ করি তারপরে কেন আফসোস করব। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার শাগরেদদেরকে নিয়ে একটা অন্দরমহলে প্রবেশ করে। অন্দরমহলে প্রবেশ করে শাগরেদদেরকে বলতে লাগলো যে এখানে কিছু কিছু ছোট ছোট পাথর আছে, যে তোমরা ওই পাথরগুলো থেকে কিছু পাথর নাও, তবে শর্ত হচ্ছে যারা পাথর নিবা তারাও বাইরে আলোতে গিয়ে আফসোস করবা, আর যারা নিবা না তারাও বাইরে গিয়ে আফসোস করবা। তখন অনেক শাগরেদগণ, কিছু শাগরেদগণ ভাবতেছে যে যেহেতু নিলে আফসোস করা লাগবো, তাহলে আর নিব না। আর কিছু কিছু মানুষ ভাবতেছে যে যেহেতু নিলেও আফসোস করানো লাগবো, না নিলেও আফসোস করানো লাগবো, তাহলে কিছু নেই। তখন কিছু শাগরেদ কিছু পাথর নিচ্ছে, আর কিছু শাগরেদ পাথর নেই নাই। যখন তারা আলোতে আসলো, যারা পাথরগুলো নিয়ে আসছে তারা পাথর আনে নাই, তারা আনছে হীরা মণি মুক্তা। তখন এরা তো আফসোস করতেছে, ভাই কেন এত কম আনলাম, আরো বেশি করে আনলাম না কেন। ঠিক, আর যারা আনে নাই তারা আফসোস করতেছে, হায় আফসোস, আমরা যদি আনতাম আজকে তো অনেক বড় লোক হয়ে যেতাম। ঠিক তদুরূপভাবে যারা আমরা দুনিয়াতে ভালো কাজ করি তারও পরকালে জান্নাতের নাজ নিয়ামত দেখে আফসোস করব, হায় আফসোস, 2 রাকাত নামাজ আরও কেন বেশি পড়লাম না, হায় আফসোস, কেন আল্লাহর ইবাদতটা বেশি করলাম না, করলে তো আরও বেশি পাইতাম। আর যারা ইবাদত করে নাই, বন্দেগি করে নাই, তারা আফসোস করবে, হায় আফসোস, কেন আল্লাহর ইবাদত করলাম না। বাজান, সেই জন্য বলি যেন আফসোস করতে না হয়। ভালো কাজ, দুনিয়ার ভালো কাজ করে যান, পরকালে আরও ভালো কিছু পাবেন। ভালো কিছুর জন্য আফসোস করা ভালো। সেই জন্য বলি আমরা যেন পরকালে ভালো কিছু পেতে পারি, ভালো কিছু পেয়ে যেন আরও ভালো কিছু পাওয়ার আফসোস করি, সেটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।